প্রিয় দর্শকবৃন্দ, কখনো কি এমন হয়েছে আপনি কাউকে কিছু না বলেও ভিতরে ভিতরে জিততে চেয়েছেন? এমন কাউকে হারাতে চেয়েছেন যে আপনাকে ছোট করেছে, অপমান করেছে বা আপনাকে দুর্বল ভেবেছে, কিন্তু আপনি ঝগড়া করতে চান না, চিৎকার করতে চান না। আপনি চান নীরবে এমনভাবে জিততে যেন একদিন সেই মানুষটাই আপনার সামনে মাথা নিচু করে দাঁড়ায়। আজকের এই ভিডিওটি ঠিক সেই শক্তির কথা বলবে, যে শক্তি চিৎকার করে না কিন্তু সবাইকে হারিয়ে দেয়। যে মানুষ ঝগড়া না করেও শত্রুকে এমনভাবে পরাস্ত করে যে শত্রু একসময় সম্মান করতে বাধ্য হয়। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি চান নিজের জীবন বদলাতে, নিজের ভ্যালু বাড়াতে, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন আমি জিতব, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে আমরা শুধু কথা বলি না, আমরা মানুষ বদলাই। প্রথম নিয়ম হলো নিজেকে এতটাই শক্তিশালী করে তুলুন যাতে আপনার উপস্থিতিই উত্তর হয়ে যায়। শত্রুকে হারানোর সবচেয়ে শক্তিশালী উপায় হলো তার সাথে লড়াই না করা, বরং এমন জায়গায় পৌঁছে যাওয়া যেখানে সে আপনাকে ছুঁতেই পারে না। বেশিরভাগ মানুষ ভুল করে, তারা শত্রুর সাথে সময় নষ্ট করে, তাদের কথায় বা আচরণে প্রতিক্রিয়া দেখায়। কিন্তু মনে রাখবেন, প্রকৃত শক্তি আসে আত্মনিয়ন্ত্রণ থেকে। আপনার মন, আপনার দৃষ্টি, আপনার চিন্তাভাবনা এমনভাবে গড়ে তুলুন যা কেউ ভাঙতে পারে না। যে মানুষ নিজের দক্ষতা, জ্ঞান, মানসিক শক্তি এবং ধৈর্য নিয়ে নিজেকে উন্নত করে, সে নিজেই একটি অস্ত্র হয়ে ওঠে। আপনি যদি নিজের কাজ, নিজের জীবনের লক্ষ্য, নিজের স্বপ্নে এতটাই মনোনিবেশ করেন যে শত্রুর কথা মাথায় আসে না, তখন তিনি নিজে নিজেই অবহেলিত বোধ করবে। নিজের আত্মবিশ্বাস এমনভাবে তৈরি করুন যেন আপনার চোখের দৃষ্টি, আপনার কথা, আপনার আচরণ সব কিছুতে সে জানে সে হারতে চলেছে। এজন্য আপনাকে নিজের ক্ষমতা, নিজের জ্ঞান, নিজের দক্ষতা এমনভাবে বৃদ্ধি করতে হবে যে কেউ তার চেয়ে এগিয়ে থাকতে পারে না। প্রতিদিন নিজেকে নতুন করে চ্যালেঞ্জ করুন, নতুন কিছু শিখুন, নিজের দক্ষতা বাড়ান, নিজের মানসিক শক্তি গড়ে তুলুন। কখনো অহংকারে ভয় পাবেন না, বরং আত্মবিশ্বাসের মধ্যে থাকুন। আপনি যখন শক্তিশালী হবেন তখন শত্রুরা নীরবেই হেরে যাবে। তারা দেখবে তাদের পরিকল্পনা ব্যর্থ হচ্ছে, তাদের চেষ্টা অর্থহীন হচ্ছে। আপনার উপস্থিতি তাদের ভয় দেখাবে, আপনার সাফল্য তাদের অবাক করবে, আর তাদের মুখে কোনো প্রতিক্রিয়া হবে না, কারণ তারা জানবে আপনি নীরবে জিতেছেন। নিজের শক্তি বাড়াতে বই পড়ুন, নতুন দক্ষতা শিখুন, মানসিক শান্তি অর্জন করুন। প্রতিদিনের ছোট ছোট অর্জন আপনার মনকে তৈরি করবে এমন এক শক্তিশালী অবস্থার জন্য যা কোনো শক্তিশালী শত্রুও ভাঙতে পারবে না। নিজের জীবনের প্রতি মনোযোগ দিন, আপনার লক্ষ্যকে পূর্ণ করুন এবং দেখবেন শত্রু নিজে নিজেই নীরব হয়ে আপনার সামনে দাঁড়াবে। দ্বিতীয় নিয়ম হল শত্রুর মানসিকতা বোঝার ক্ষমতা অর্জন করুন এবং তাদের খেলায় নিজের নিয়ন্ত্রণ রাখুন। অনেক সময় মানুষ শত্রুকে হারানোর চেষ্টায় অস্থির হয়ে যায়, নিজের ইমোশন শত্রুর হাতে ছেড়ে দেয় এবং শত্রুর প্রতি রেগে যায়। কিন্তু প্রকৃত বিজয়ী হয় সেই ব্যক্তি যে জানে কখন কি বলবে, কখন কি করবে এবং কখন চুপ থাকবে। শত্রুর আচরণ, তাদের চিন্তা, তাদের মানসিক অবস্থা এই সব কিছু বুঝতে পারলে আপনি তাদের প্রতিটি পদক্ষেপে এগিয়ে থাকবেন। তাদের খারাপ অভ্যাস, তাদের অহংকার, তাদের দুর্বলতা সব কিছু পর্যবেক্ষণ করুন, বিশ্লেষণ করুন এবং একদম নীরবভাবে, শান্তভাবে নিজের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যান। কখনো তাদের রাগ বা কথায় বিভ্রান্ত হবেন না। তাদের ইমোশনাল ট্র্যাপ এড়িয়ে চলুন। তাদের শত্রুতা আপনার শক্তি হ্রাস করতে পারবে না। শত্রু যখন কোনো কাজ করে তখন সেটা কেন করছে, তারা কি আশা করছে, তাদের আসল লক্ষ্য কি, সব কিছু বোঝার চেষ্টা করুন। একবার আপনি তাদের মানসিকতা বোঝেন, তখন আপনি তাদের প্রতিটি পদক্ষেপকে পূর্বানুমান করতে পারবেন এবং তাদের ভুলে ফেলে দিতে পারবেন। নীরব বিজয়ী সেই যে অপেক্ষা করে, কৌশল প্রয়োগ করে এবং শেষ মুহূর্তে শত্রুকে অবাক করে দেয়। তাদের পরিকল্পনার খুঁটিনাটি পর্যবেক্ষণ করুন। কখনোই তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় আবেগ জড়াবেন না, বরং নীরবে তাদেরকে পরিচালনা করুন। কখনো কখনো চুপ থাকা, তাদের কথার প্রতি কোনো প্রতিক্রিয়া না দেখানো তাদেরকে অবমূল্যায়িত মনে করিয়ে দেয় এবং এভাবেই তারা ধীরে ধীরে বুঝতে শুরু করে এটা সহজ নয়, এটা কোনো দৈব বা ভাগ্য নয়, এটা আপনার পরিকল্পনা, আপনার দক্ষতা, আপনার শান্ত শক্তি। ধৈর্য এবং কৌশলই প্রকৃত শক্তি। আপনি যখন তাদের দুর্বলতা দেখেন তখন সরাসরি আক্রমণ করবেন না, বরং তাদেরকে তাদের নিজস্ব আচরণে হারা দেখান। তাদের অহংকার, তাদের অস্থিরতা, তাদের অপূর্ণতা সব কিছু এমনভাবে দেখান যাতে তারা নিজে নিজেই নীরব হয়ে যায়। প্রতিদিন তাদের পর্যবেক্ষণ করুন, তাদের আচরণের ধারা বোঝার চেষ্টা করুন। আপনার চিন্তা, আপনার প্রতিক্রিয়া, আপনার পরিকল্পনা
সব কিছুকে নিয়ন্ত্রণ করুন। শত্রু যখন আপনার প্রতি রেগে যাবে, চুপ থাকবে না, কোনো প্রতিক্রিয়া দেখাবে, আপনি নীরবভাবে প্রতিটি পরিস্থিতি পরিচালনা করবেন। এবং একদিন তারা স্বীকার করবে যে আপনি সত্যিই শক্তিশালী, আপনি নীরবে জিতেছেন এবং তাদের নিজস্ব পরিকল্পনাই তাদের ব্যর্থ করেছে। এই নিয়মটি প্রয়োগ করলে আপনি শত্রুকে ঝগড়া ছাড়াই পরাস্ত করতে পারবেন। কেবল শত্রুকে বোঝা নয়, নিজের কৌশল এবং শক্তি বৃদ্ধি করা, ধৈর্য এবং নীরবতা বজায় রাখা, এই তিনটি একসাথে মিললে শত্রু আপনার কাছে মাথা নিচু করে দাঁড়াতে বাধ্য হবে। ৩. নিজের মানসিক শান্তি বজায় রেখে শত্রুকে অচেতন করুন। প্রিয় দর্শকবৃন্দ, একসময় আমরা সবাই শত্রুর সামনে রেগে যাই, কথা বলি, লড়াই করি বা চিৎকার করি, কিন্তু প্রকৃত বিজয়ী নয় সেই। প্রকৃত বিজয়ী হলো সেই ব্যক্তি যে নিজের মানসিক শান্তি এতটাই শক্তিশালী করে যে শত্রু তার জন্য কোনো ক্ষতি করতে পারে না। যখন আপনি নিজের ভেতরের শান্তিকে শক্তিশালী করবেন, তখন পৃথিবীর কোনো শক্তি আপনার প্রতি আঘাত করতে পারবে না। এই শান্তি হলো এমন এক অস্ত্র যা দৃশ্যমান হয় না, কিন্তু প্রতিটি পদক্ষেপে শত্রুকে পরাস্ত করে। শত্রু যখন আপনার সঙ্গে মুখোমুখি হয়, সে দেখতে পায় না আপনার শক্তি, কিন্তু আপনার শান্তি তার মনকে অচেতন করে দেয়। মানুষ প্রায়শই ভুল করে, তারা নিজের রাগ, নিজের আক্ষেপ, নিজের হতাশা শত্রুর কাছে প্রকাশ করে। কিন্তু আপনি যদি নীরবভাবে, অভ্যন্তরীণভাবে শক্তিশালী থাকেন, তাহলে শত্রু নিজেই বিভ্রান্ত হয়ে যায়। আপনার শান্তি তার অস্থিরতা, তার অহংকার, তার সমস্ত পরিকল্পনাকে ভেঙে দেয়। প্রতিদিন নিজের ধ্যান, নিজের মানসিক শক্তি, নিজের নৈতিকতা চর্চা করুন। যখন শত্রু আপনার উপর প্রভাব ফেলতে চায়, তখন চিন্তা করুন, আমি শক্তিশালী, আমি ধৈর্যশীল, আমি নীরব বিজয়ী। এই মানসিক প্রস্তুতি আপনার প্রতিটি পদক্ষেপকে সঠিক দিশা দেখাবে। শত্রু চেষ্টা করবে আপনাকে উত্তেজিত করতে, আপনাকে রাগ দেখাতে, কিন্তু আপনি নীরবভাবে, নির্ভীকভাবে দাঁড়াবেন। প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকলে শত্রু নিজেই হেরে যায়। তারা দেখবে তাদের অপমান, তাদের পরিকল্পনা, তাদের চেষ্টা সব কিছু নিরর্থক। আপনি যখন নিজের মানসিক শান্তিকে অটুট রাখবেন, তখন আপনার উপস্থিতি শত্রুর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আপনার চোখের দৃষ্টি, আপনার প্রতিটি পদক্ষেপ, আপনার নীরবতা, এগুলো সব মিলিয়ে শত্রুকে এমনভাবে পরাস্ত করে যে তারা নিজে নিজেই মাথা নত করে। এখানে গুরুত্বপূর্ণ হল নিজেকে অহংকার মুক্ত, আত্মবিশ্বাসী এবং সংযমী রাখা। শত্রুর প্রতি কোনো বিদ্বেষ বা আক্রমণমূলক মনোভাব রাখবেন না, বরং নীরব শক্তি দিয়ে তাদের ভুলে ফেলে দিন। ধৈর্যশীল হন, প্রতিদিন নিজের জীবনের প্রতি মনোযোগ দিন, নিজের অর্জন বাড়ান, নিজের মানসিক শান্তি বজায় রাখুন। যখন আপনি এই শান্তিকে সম্পূর্ণভাবে আত্মস্থ করবেন, তখন শত্রু একসময় স্বীকার করবে আপনি নীরবে জিতেছেন এবং তাদের কোনো পদক্ষেপই কাজ করেনি। এই নিয়ম প্রয়োগ করলে শত্রু কখনো আপনার আত্মবিশ্বাস বা শক্তিকে কমিয়ে দিতে পারবে না, বরং তারা শিখবে নীরব বিজয়ী হল সবচেয়ে শক্তিশালী। ৪. শত্রুর কৌশলকে আপনার সুবিধায় ব্যবহার করুন। প্রিয় দর্শকবৃন্দ, সবচেয়ে শক্তিশালী মানুষরা তাদের শত্রুর শক্তি এবং কৌশলকে নিজেদের সুবিধায় ব্যবহার করতে জানে। অনেক সময় আমরা শত্রুকে ঘৃণা করি, তাদের বিরুদ্ধে লড়াই করি, কিন্তু প্রকৃত বিজয় আসে যখন আপনি তাদের কৌশলকে আপনার নিজের পরিকল্পনার অংশ বানাতে পারেন। শত্রু যখন কিছু করে, আপনি যদি তাদের কৌশল বোঝেন এবং তা আপনার সুবিধায় ব্যবহার করেন, তখন শত্রু নিজেই আপনার হাতে পরাস্ত হয়। এটি কোনো জাদু নয়, এটি হলো চতুরতার শক্তি। শত্রুর পরিকল্পনা, তাদের অহংকার, তাদের রাগ সব কিছুকে পর্যবেক্ষণ করুন। প্রতিটি পদক্ষেপ বিশ্লেষণ করুন, তাদের দুর্বলতা খুঁজে বের করুন। তারপর নীরবভাবে, কৌশলগতভাবে এগিয়ে যান। তারা যখন মনে করবে তারা জিতেছে, তখন দেখবেন আপনি তাদের ধীরে ধীরে পরাস্ত করছেন। এই নিয়ম প্রয়োগের জন্য আপনাকে সর্বদা ধৈর্যশীল, সংযমী এবং চিন্তাশীল হতে হবে। আপনার প্রতিটি পদক্ষেপ পরিকল্পিত হবে, আপনার প্রতিটি কাজ হবে কৌশলগত। কখনো রেগে বা হঠাৎ সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন না। শত্রু যখন আপনাকে প্ররোচনা করবে, তখন ধৈর্য ধরে অপেক্ষা করুন। তাদের কৌশলকে পর্যবেক্ষণ করুন, তারপর সেই কৌশলকে আপনার নিজের সুবিধায় ব্যবহার করুন। উদাহরণস্বরূপ, যদি শত্রু আপনার উপর চাপ দিতে চায়, আপনি তাদের চাপকে প্রশিক্ষণ হিসেবে নিন, নিজের শক্তি বৃদ্ধি করুন। যদি তারা আপনাকে হেয় করার চেষ্টা করে, আপনি নীরবে তাদের অপমানকে শিক্ষা হিসেবে ব্যবহার করুন। তাদের পরিকল্পনা বিপর্যয় করার জন্য তাদের কৌশলই ব্যবহার করুন। এটি হলো প্রকৃত চতুরতার চূড়ান্ত দৃষ্টান্ত। শত্রু কখনো বুঝবে না তারা হেরে গেছে, কারণ সবকিছু এত নীরব এবং সূক্ষ্মভাবে হবে। আপনার শক্তি, কৌশল, ধৈর্য এবং নীরবতা মিলিত হয়ে শত্রুকে পরাস্ত করবে। প্রতিদিন তাদের আচরণ পর্যবেক্ষণ করুন, নতুন কৌশল শিখুন, নিজের দক্ষতা বাড়ান। যখন আপনি নিজের চতুরতা ব্যবহার করবেন,
তখন শত্রু বুঝতে পারবে আপনি এক ধাপ এগিয়ে আছেন, তারা নীরবভাবে হেরে গেছে। এই নিয়ম প্রয়োগ করলে শত্রু কখনো আপনার ক্ষমতা ও কৌশলকে অপ্রয়োজনীয়ভাবে চ্যালেঞ্জ করতে পারবে না। তাদের প্রতিটি পদক্ষেপই আপনার সুবিধার দিকে কাজ করবে। চতুরতা, ধৈর্য এবং পরিকল্পনা মিলিয়ে শত্রুকে ঝগড়া ছাড়াই পরাস্ত করা সম্ভব। 5. শত্রুর ভুলে শত্রুকে নিজেই পরাস্ত করুন। প্রিয় দর্শকবৃন্দ, প্রকৃত শক্তি হলো এমন ক্ষমতা যা শত্রুকে নিজের ভুলের জালে আটকে দেয়। অনেক সময় মানুষ ভুল করে, তারা নিজের শক্তি দেখাতে চায়, রাগ দেখায়, অন্যকে হেয় করতে চায়, কিন্তু এই সব চেষ্টা প্রায়শই তাদের নিজের বিপদ তৈরি করে। আপনি যদি জানেন কিভাবে তাদের ভুলকে আপনার সুবিধায় ব্যবহার করতে হয়, তাহলে ঝগড়া বা সংঘর্ষ ছাড়াই শত্রু নিজেরাই হেরে যাবে। এখানে প্রথমে দরকার মনোযোগ এবং পর্যবেক্ষণ। প্রতিটি শব্দ, প্রতিটি কাজ, প্রতিটি ভাব শত্রুর থেকে লক্ষ্য করুন। তারা কোথায় ভুল করছে, কিভাবে তারা নিজের বিপদ তৈরি করছে, তাদের অহংকার কিভাবে তাদের প্রতিপক্ষের দিকে নিয়ে যাচ্ছে, সব কিছু বিশ্লেষণ করুন। এরপর নীরবভাবে, পরিকল্পিতভাবে তাদের ভুলের সুযোগ কাজে লাগান। কখনো সরাসরি আক্রমণ করবেন না, বরং শত্রুকে তাদের নিজের কৌশল এবং অভ্যাসের মাধ্যমে নিজের বিপর্যয় ফেলে দিন। উদাহরণস্বরূপ, যদি শত্রু অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়, তাদেরকে তাদের অহংকারে নিক্ষেপ করুন, যাতে তারা নিজেরাই চূড়ান্ত সিদ্ধান্তে ব্যর্থ হয়। যদি তারা আপনার উপর চাপ তৈরি করতে চায়, তাদের কৌশলকে এমনভাবে ব্যবহার করুন যেন তাদের প্রতিটি পদক্ষেপই তাদের নিজেই ক্ষতি করে। আপনার নীরব উপস্থিতি, আপনার শান্ত শক্তি এবং আপনার পরিকল্পিত পদক্ষেপ মিলিয়ে শত্রু বুঝবে তারা হেরে গেছে। এটি শত্রুকে পরাস্ত করার সবচেয়ে সূক্ষ্ম এবং শক্তিশালী উপায়। আপনি কখনোই চিৎকার বা দ্বন্দ্বে জড়াবেন না, বরং নীরব বিজয়ী হিসেবে সব কিছু পর্যবেক্ষণ করবেন। শত্রুর নিজের ভুলে তাদেরকে নীরবভাবে পরাস্ত করবেন। প্রতিদিন তাদের আচরণ বিশ্লেষণ করুন, তাদের কৌশল বোঝার চেষ্টা করুন এবং তাদের ভুলকে আপনার সুবিধায় রূপান্তর করুন। এমনকি ছোট ছোট ভুলও বড় বিজয়ের পথ তৈরি করতে পারে। শত্রু যখন নিজের ভুলের কারণে বাধ্য হয়ে নীরব হয়ে যায়, তখন তার অহংকার ভেঙে যায়, তার আত্মসম্মান ক্ষতিগ্রস্ত হয় এবং সে বুঝতে বাধ্য হয় যে আপনি নীরবে জিতেছেন। এই নিয়মটি প্রয়োগ করার জন্য ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ এবং কৌশলগত চিন্তা অপরিহার্য। প্রতিদিন এই কৌশল চর্চা করুন। শত্রুর ছোট ছোট ভুল লক্ষ্য করুন এবং সেই ভুলকে কাজে লাগান। ধীরে ধীরে নীরবভাবে শত্রু বুঝবে এটা শুধু ভাগ্য বা দৈববাণী নয়, এটা আপনার শক্তি, আপনার পরিকল্পনা, আপনার ধৈর্য এবং নীরব বিজয়। শত্রু কখনো জানবে না তারা হেরে গেছে, কারণ সব কিছু এত সূক্ষ্মভাবে হবে যে তারা নিজেই নিজের পতনে বাধ্য হবে। এই নিয়ম প্রয়োগ করলে শত্রু কখনো আপনার শক্তিকে চ্যালেঞ্জ করতে পারবে না, বরং তারা শিখবে নিজের ভুলেই শত্রু হারে আর আপনি নীরব বিজয়ী। 6. নীরব অভ্যাস এবং ধৈর্যের মাধ্যমে চূড়ান্ত বিজয় নিশ্চিত করুন। প্রিয় দর্শকবৃন্দ, সবচেয়ে শক্তিশালী মানুষরা জানে ঝগড়া, চিৎকার বা তুচ্ছ বিতর্ক কখনো প্রকৃত বিজয় দেয় না। প্রকৃত বিজয় আসে নীরব অভ্যাস, ধৈর্য এবং ধারাবাহিক পরিকল্পনার মাধ্যমে। আপনি যদি প্রতিদিন নিজেকে উন্নত করতে থাকেন, নিজের দক্ষতা বাড়ান, নিজের শক্তি ও মানসিক দৃঢ়তা তৈরি করেন, তাহলে শত্রু নিজেই বাধ্য হয়ে নীরবভাবে পরাজিত হয়। প্রথমে দরকার প্রতিদিনের অভ্যাস। প্রতিটি ছোট কাজ, প্রতিটি অর্জন, প্রতিটি ইতিবাচক অভ্যাস আপনার ভিতরের শক্তিকে বৃদ্ধি করে। আপনার শত্রু যা চেষ্টা করলেও এই অভ্যাস আপনাকে অটুট রাখে। দ্বিতীয়ত, ধৈর্য। শত্রু যখন প্ররোচনা করবে, চেষ্টা করবে আপনার মনোবল ভেঙে দিতে, তখন আপনার ধৈর্যই হবে সবচেয়ে বড় অস্ত্র। রেগে যাওয়া, আক্রমণ করা বা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা আপনার শক্তিকে ক্ষয় করে। বরং নীরবভাবে শত্রুর আচরণ পর্যবেক্ষণ করুন, তাদের কৌশল বোঝার চেষ্টা করুন এবং নিজের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে এগিয়ে যান। তৃতীয়ত, নীরবতা। নীরবতা মানে সংযম, নীরব বিজয়ী হওয়া এবং শত্রুকে নিজেদের ভুলের মাধ্যমে হেরে যাওয়ার সুযোগ দেওয়া। শত্রু যখন হেরে যাবে, তারা বুঝবে এটা কোনো দৈব বা ভাগ্য নয়, এটা আপনার ধৈর্য, আপনার নীরব শক্তি এবং আপনার অভ্যাসের ফলাফল। প্রতিদিন ছোট ছোট অভ্যাস চর্চা করুন। নিজের মন, নিজের শারীরিক ক্ষমতা, নিজের দক্ষতা বৃদ্ধি করুন। প্রতিদিন নিজের পরিকল্পনা উন্নত করুন। প্রতিদিন নিজের শক্তি, মানসিকতা এবং নৈতিকতা বাড়ান। শত্রু যতই চেষ্টা করবে, তাদের সমস্ত পদক্ষেপ আপনার জন্য সুবিধা তৈরি করবে। তাদের প্রত্যেকটি কৌশল, তাদের প্রত্যেকটি অহংকার সবকিছু এমনভাবে ব্যবহৃত হবে যে তারা নিজেই হেরে যাবে। এই নিয়ম প্রয়োগ করলে ঝগড়া ছাড়াই, চিৎকার ছাড়াই নীরবভাবে আপনি চূড়ান্ত বিজয় অর্জন করতে পারবেন।
আপনার নীরব শক্তি, অভ্যাস এবং ধৈর্য মিলিয়ে শত্রুকে এমনভাবে পরাস্ত করবে যে তারা নিজেই স্বীকার করবে আপনি নীরবে জিতেছেন। প্রতিদিনের অভ্যাস, ধৈর্য এবং নীরবতা যদি আপনার জীবনের অংশ হয়, তাহলে কোনো শক্তি বা শত্রু আপনার উপর প্রভাব ফেলতে পারবে না। আপনি এক ধরনের অদৃশ্য শক্তি হয়ে উঠবেন, যাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, যাকে কেউ ঠেকাতে পারবে না, এবং এই শক্তি শত্রুকে বাধ্য করবে নিজেই মাথা নিচু করে আপনার সামনে দাঁড়াতে। 7. নীরব ও ধীর শক্তির মাধ্যমে চূড়ান্ত বিজয় নিশ্চিত করা এবং শত্রুকে সম্পূর্ণভাবে পরাস্ত করা। প্রিয় দর্শকবৃন্দ, সবচেয়ে বড় শক্তি হলো সেই শক্তি যা শত্রুকে দেখতে দেয় না, যার প্রতিফলন তারা বুঝতে পারে না এবং যার দ্বারা তারা নিজেই নিজের হারের শিকার হয়। ঝগড়া, কূটকৌশল বা চিৎকার ছাড়াই আপনি শত্রুকে পরাস্ত করতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল নীরবতা এবং ধীর শক্তি। নীরবতা মানে কেবল চুপ থাকা নয়, এটি হলো এমন এক ধীর ও স্থির শক্তি যা আপনাকে সব পরিস্থিতিতে অটল রাখে, শত্রুকে বিভ্রান্ত করে এবং তাদের প্রতিটি পদক্ষেপকে তাদের নিজের বিপদে রূপান্তরিত করে। এই শক্তি অর্জন করতে হলে প্রথমে দরকার আত্মনিয়ন্ত্রণ। প্রতিটি অনুভূতি, প্রতিটি চিন্তা, প্রতিটি রেসপন্স সব কিছুর উপর নিয়ন্ত্রণ রাখা অপরিহার্য। শত্রু যখন আপনার প্রতি প্ররোচনা করবে, তারা আশা করে আপনি উত্তেজিত হবেন, রাগ দেখাবেন অথবা তাদের সাথে লড়াইয়ে জড়াবেন। কিন্তু আপনি যদি নীরবভাবে স্থির থাকেন, আপনার ধীর শক্তি প্রয়োগ করেন, তখন তাদের প্রত্যেকটি প্রয়াস ব্যর্থ হয়ে যায়। দৃঢ় শক্তি হলো এমন একটি শক্তি যা তুচ্ছ বা ক্ষুদ্র কাজের মধ্যেও দেখা যায়। আপনার চোখের দৃষ্টি, আপনার হেসে থাকা, আপনার প্রতিটি পদক্ষেপ সবকিছু শত্রুকে বিভ্রান্ত করে। তারা বুঝতে পারে না তারা হেরে গেছে এবং তাদের অহংকার ভেঙে পড়ে। এই নিয়মের দ্বিতীয় ধাপ হল দৃঢ় অভ্যাস। প্রতিদিন নিজের দক্ষতা, নিজের মানসিক শক্তি, নিজের নৈতিকতা এবং নিজের কৌশল বৃদ্ধি করুন। প্রতিটি ছোট অর্জন, প্রতিটি ইতিবাচক অভ্যাস, প্রতিটি ধীর এবং সংযমী পদক্ষেপ আপনার ভিতরের শক্তিকে এমনভাবে তৈরি করে যে শত্রু তাদের প্রতিক্রিয়ার মাধ্যমে নিজেই হেরে যায়। শত্রু যতই চেষ্টারত হোক, তাদের পদক্ষেপ ধীরে ধীরে তাদের বিপদের দিকে নিয়ে যায়। তারা দেখবে তাদের প্রয়াস কাজ করছে না, তাদের পরিকল্পনা ব্যর্থ হচ্ছে, কিন্তু তারা বুঝতে পারছে না এটি আপনার নীরব শক্তির কারণে। তৃতীয় ধাপ হল পরিকল্পিত প্রতিক্রিয়া। প্রতিটি পরিস্থিতিতে শত্রুর প্ররোচনা, তাদের আক্রমণ, তাদের অহংকার সব কিছুকে পর্যবেক্ষণ করুন এবং তাদের নিজের ভুলে প্রতিক্রিয়া দেখান। সরাসরি লড়াই নয়, বরং সূক্ষ্মভাবে তাদেরকে তাদের নিজের পদক্ষেপে হারা দেখান। আপনার প্রতিক্রিয়া এতটাই পরিকল্পিত এবং সূক্ষ্ম হবে যে শত্রু কখনো বুঝবে না তারা হেরে গেছে। এই সূক্ষ্মতা, নীরবতা এবং ধীর শক্তির সমন্বয় হল প্রকৃত বিজয়ের চাবিকাঠি। চতুরতা, ধৈর্য, নীরব শক্তি এবং ধীর অভ্যাস মিলিয়ে শত্রু নিজেই তাদের ভুলে পরাস্ত হয়। এই নিয়ম প্রয়োগের সময় মনে রাখবেন, কোনো পদক্ষেপও তুচ্ছ নয়, কোনো সুযোগও নষ্ট করা যাবে না। শত্রুর প্রতিটি পদক্ষেপ বিশ্লেষণ করুন, তাদের কৌশল বোঝার চেষ্টা করুন এবং সেই কৌশলকে আপনার সুবিধায় ব্যবহার করুন। কখনোই তাদের দ্বারা প্ররোচিত হবেন না, কখনোই রেগে যাবেন না, কখনোই অস্থির হবেন না, বরং নীরবভাবে, ধীরে ধীরে, পরিকল্পিতভাবে এগিয়ে যান। শত্রু যখন হেরে যাবে, তারা বুঝবে আপনি নীরবে জিতেছেন এবং তাদের নিজস্ব পদক্ষেপ তাদের বিপদে নিয়ে গেছে। এই নিয়ম প্রয়োগ করলে ঝগড়া ছাড়াই, চিৎকার ছাড়াই শত্রু সম্পূর্ণভাবে পরাস্ত হয়। তারা নীরবভাবে স্বীকার করবে আপনি শক্তিশালী, আপনি চতুর, আপনি ধৈর্যশীল এবং আপনার নীরবতা তাদের চেয়ে অনেক এগিয়ে। ধীরে ধীরে আপনার প্রতিটি পদক্ষেপ শত্রুকে শিক্ষা দেবে যে প্রকৃত শক্তি চিৎকার বা প্ররোচনা নয়, নীরবতা এবং পরিকল্পিত ধৈর্যে নিহিত। এই নিয়মকে প্রতিদিন চর্চা করুন, প্রতিটি ছোট ছোট পরিস্থিতিতে প্রয়োগ করুন। শত্রুর ভুল লক্ষ্য করুন, তাদের কৌশল বোঝার চেষ্টা করুন এবং সবকিছুকে আপনার সুবিধায় ব্যবহার করুন। এভাবেই নীরব বিজয়ী শত্রুকে পরাস্ত করে। প্রিয় দর্শকবৃন্দ, মনে রাখবেন, শত্রুকে পরাস্ত করা মানে প্রতিদ্বন্দ্বিতা নয়, মানসিক শক্তি, নীরবতা, ধৈর্য এবং অভ্যাসের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করা। ঝগড়া, তর্ক বা চিৎকার ছাড়াই আপনি নীরবভাবে জিততে পারেন। নিজের শক্তি বৃদ্ধি করুন, নিজের মানসিক শান্তি বজায় রাখুন, শত্রুর কৌশল বুঝুন এবং নীরবভাবে ধীরে ধীরে তাদের নিজের ভুলে পরাস্ত করুন। এই নিয়মগুলো আপনার জীবনে প্রয়োগ করলে আপনি শুধু শত্রুকে নয়, নিজের দুর্বলতাকেও পরাস্ত করবেন। প্রতিদিন নিজেকে চ্যালেঞ্জ করুন, নিজের অভ্যাস গড়ে তুলুন এবং মনে রাখুন, নীরব বিজয়ী সবচেয়ে শক্তিশালী।
যদি আপনি সত্যিই আপনার জীবনে এই নিয়মগুলো প্রয়োগ করতে শুরু করেন, আপনার শত্রু একদিন বাধ্য হয়ে আপনার সম্মান স্বীকার করবে এবং আপনি বুঝবেন ঝগড়া ছাড়াই জয় সম্ভব, শুধু নীরবতা, ধৈর্য এবং পরিকল্পনার মাধ্যমে। ভিডিওটি যদি আপনার কাছে সহায়ক মনে হয়, এখনই লাইক দিন, কমেন্টে লিখুন আমি নীরব বিজয়ী এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আরও শক্তিশালী এবং মোটিভেশনাল কন্টেন্ট নিয়ে আসতে পারি।